মণিমালা, ওঠ এবার, অনেক বেলা হয়ে গেল যে। এত সকাল সকাল উঠে আমি কি করব মা? আমি আরো একটু ঘুমোবো। সে কি রে, ঘরের এত কাজ পড়ে রয়েছে, আমার হাতে হাতে একটু সাহায্য করতে তো পারিস। এসব তুমি কি বলছো বলো তো মা? আমি ঘরের কাজ করলে আমার রূপ নষ্ট হয়ে যেতে পারে, আমার এমন সুন্দর চুলেরও ক্ষতি হতে পারে। ওসব আমি করতে পারবো না। তোর যা খুশি তাই কর, আমার আর ভালো লাগে না বাবা। এরপর মণিমালার মা রাগ করে ঘর থেকে চলে যায়। তখন মণিমালা বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে বসে। আমার এত রূপ, এত সুন্দর রেশমি চুল, আমাকে কি ঘরের কাজ করলে মানায়? আমার নিশ্চয়ই কোনো রাজকুমারীর সাথে বিয়ে হবে, আর আমি শুধু বসে বসে দাসদাসীর সেবা খাবো। এর কিছুক্ষণ পর মণিমালা ঘর থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। তখন তাকে উত্তর রাজ্যের জলকুমার নিলয় দেখতে পায়। বাহ, ওই জলকুমারীকে তো বেশ সুন্দর দেখতে, আর কি সুন্দর রেশমি চুলের বাহার। আমি ওকেই বিবাহ করব। এই কথা বলে জলকুমার নিলয় সেখান থেকে চলে যায়। আর এর কিছুদিন পর একদিন যখন মণিমালা আবারও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল, তখন তার মা এসে বলে, ও মণিমালা, তাড়াতাড়ি ওঠ গো। উফ, আমার মেয়ের কি কপাল, আমি তো ভাবতেই পারছি না। কি হয়েছে বলো তো মা? এত চেঁচামেচি করছো কেন? ওরে শোন শোন, তোর স্বপ্ন যে পূরণ হতে চলেছে। উত্তর রাজ্যের জলরাজকুমারের তোকে পছন্দ হয়েছে। সে নিজে এসেছে তার বিবাহের প্রস্তাব নিয়ে। কি বলছো গো মা? তাহলে আমি এক্ষুনি সেজে গুজে তৈরি হয়ে আসছি। তারপর মণিমালার মা চলে যায়। আর ও ঘরে যেতেই, হে কি বাবা, তুমি তো কিছুই মুখে দাওনি, একটু কিছু খাও, মণিমালা এক্ষুনি চলে আসছে। আগে মণিমালা আসুক, তাকে দেখি, তার সাথে আলাপ করি, তারপর তো খাওয়া দাওয়া। আমি তো তাকে দূর থেকে দেখেই পছন্দ করে ফেলেছি। এই কথা হতে হতেই মণিমালা সেখানে এসে উপস্থিত হয়। আয় মা মণি, আয়, এই দেখ, ইনি হলেন রাজকুমার নিলয়। এই কি? এই রাজকুমারকে কি কুৎসিত দেখতে! এর গায়ের রঙও যে একেবারে কালো। একে আমি কি করে বিয়ে করব? ছি, আমি একে কখনোই বিয়ে করতে পারবো না। ছি ছি, এত অপমান, এত অহংকার এই মেয়ের। সুন্দর দেখতে দেখে ভেবেছিলাম কতই না ভালো মেয়ে হবে, তার ঠিক উল্টো। বাইরেটা যত সুন্দর, মনটা ততই কুৎসিত। এই কথা বলে রাজকুমার নিলয় সেখান থেকে চলে যায়। এ তুই কি করলি মা? এত অহংকারের ফল তোকে না ভোগ করতে হয়? এইভাবে কাউকে অপমান করতে আছে? তুমি থামো তো মা। আমার এত রূপ, এত সুন্দর চুল, আমার ঠিক কোনো না কোনো খুব সুন্দর রাজপুত্র আমি পেয়েই যাব। এইভাবে দিন পেরোতে থাকে। মণিমালা রাজপুত্রের অপেক্ষা করতে থাকে আর নিজেকে সব সময় সুন্দর করে সাজাতে থাকে। একদিন মণিমালা নদীর পাড়ে বসে চুল শুকাচ্ছিল। আর তখন নদীর পাড়ে গাছে বসে থাকা এক ডাইনি তাকে দেখে বলে, ওই মৎস্যকন্যাকে কি সুন্দর দেখতে, আর কত সুন্দর রেশমি চুল ওর। আমার খুব ইচ্ছে করছে ওকে একবার ছুঁয়ে দেখতে, ওর চুলে হাত বুলোতে। এই কথা ভাবতে ভাবতে ডাইনি একটা ছোট্ট মেয়ের রূপ ধারণ করে। তারপর জলকুমারীর সামনে এসে দাঁড়ায়। জলকুমারী, জলকুমারী, তোমাকে কি সুন্দর দেখতে গো, আর কি সুন্দর চুল তোমার। আমি জানি আমায় খুব সুন্দর দেখতে, আর আমার চুলগুলো খুব সুন্দর। আমায় একটু তোমার হাতটা ধরতে দেবে গো, আর তোমার চুলগুলো একবার ছুঁতে দেবে? কিন্তু তোমার হাতে তো ময়লা লেগে রয়েছে। তুমি বরং এই নদীতে একটা ডুব দিয়ে ময়লাগুলো ধুয়ে নাও। ছোট্ট মেয়েরূপী ডাইনি সেই কথা শুনেই তক্ষুনি গিয়ে নদীতে একটা ডুব দিয়ে আসে। আমি নদীতে ডুব দিয়ে এসেছি জলকুমারী, এইবার তোমার হাতটা ধরতে দাও। আমার না ওই গাছের নীল ফুল দিয়ে সাজতে খুব ইচ্ছে করছে। আমি
যদি আমায় ওই নীল ফুল পেড়ে দাও, আমি তো একটা ছোট্ট মেয়ে, অত উঁচু গাছ থেকে ফুল কি করে পারবো? আচ্ছা ঠিক আছে, আমি পেড়ে এনে দিচ্ছি। ইস, কি শখ! আমার হাত ধরবে, আমার চুল ছোঁবে, নিজের দিকে তাকিয়ে দেখেছে কোনোদিন? কি বিচ্ছিরি দেখতে! আমি বরং এই সময় জলে চলে যাই, ও আমায় দেখতেও পাবে না আর ছুঁতেও পারবে না। এরপরই মণিমালা জলে চলে গেল, আর ছোট্ট মেয়েরূপী ডাইনি ফুল নিয়ে ফিরে এসে চলে গেল আমায় মিথ্যে আশা দেখিয়ে, ঠকিয়ে, আমাকে দিয়ে শুধু শুধু কষ্ট করে জলে চলে গেল। এত অহংকার! এই কথা বলে ডাইনি নিজের রূপে ফিরে আসে। তারপর অহংকারী জলপরি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তোমার ওই সুন্দর চুল, সুন্দর রূপ কিছুই থাকবে না, দেখে নিও তুমি। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই মণিমালা চিৎকার শুরু করে দেয়। মণিমালার চিৎকার শুনে মা ঘরে ঢুকে বলে, কি হলো কি, এত চেঁচাচ্ছিস কেন? দেখো মা, আমার সমস্ত চুল বিছানায় ছড়ে পড়েছে। আর এই দেখো, আমার হাতে কি সমস্ত চাকা চাকা দাগ হয়ে গেছে। শুধু হাতে নয় রে, তোর মুখেও দাগে ভর্তি হয়ে গেছে। কি কি করে হলো মা? এবার আমার কি হবে? চিন্তা করিস না, চল আমরা জলদেবতার কাছে যাই, উনি নিশ্চয়ই কোনো না কোনো ওষুধ বলে দেবেন। এরপর তারা দুজনে মিলে জলদেবতার কাছে যায় ও তার কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটা খুলে বলে। আর সমস্ত কিছু শুনে জলদেব বলেন, বুঝলাম। আচ্ছা মণিমালা, তুমি কি কারোর কাছে রূপের অহংকার করে তাকে কষ্ট দিয়েছো? এই কথা শুনে মণিমালা রাজকুমার নিলয় ও সেই ছোট্ট মেয়েটির কথা বলে। আর সমস্ত কিছু শুনে জলদেব ধ্যানে বসেন। তারপর তিনি বলেন, বুঝেছি, এটা এক ডাইনির কাজ। চিন্তা করো না, আমি তাকে এখানে ডেকে পাঠাচ্ছি। তারপর জলদেব মন্ত্র পড়তে শুরু করেন, আর সাথে সাথে ডাইনি সেখানে এসে উপস্থিত হয়। বলুন জলদেব, আপনি আমাকে ডাকলেন কেন? ডাইনি, তুমি কি জলকুমারীকে এমন অভিশাপ দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আমিও জীবিত কালে অনেক সুন্দরী ছিলাম, আমারও খুব সুন্দর চুল ছিল। কিন্তু এক মারণ রোগে আমার রূপ, চুল সব গেল। তারপর আমিও মারা গেলাম। ওকে দেখে আমার জীবিত কালের কথা মনে পড়তেই একটু ছুঁতে চেয়েছিলাম, আর ও আমাকে ঠকালো। আমার খুব বড় অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। আমায় ক্ষমা করে দাও ডাইনি। শুধুমাত্র ডাইনি নয়, তোমাকে জলকুমার নিলয়ের কাছেও ক্ষমা চাইতে হবে। আমি তার কাছেও ক্ষমা চেয়ে নেব জলদেব। ডাইনি, তুমি ওর শরীর ছুঁয়ে আবার ওকে আগের মতো সুস্থ করে দাও। জলদেবের কথা মতো ডাইনি এগিয়ে এসে মণিমালাকে ছুঁয়ে তাকে আবার আগের মতো করে দেয়। মণিমালার মাথার চুলও ফিরে আসে। তারপর মণিমালা যায় জলকুমার নিলয়ের কাছে এবং তার কাছেও ক্ষমা চেয়ে নেয়। ঠিক আছে মণিমালা, আমি তোমায় ক্ষমা করলাম। তবে তুমি কি আমাকে বিবাহ করতে রাজি হবে? হ্যাঁ রাজকুমার, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। এরপর তাদের বিবাহ হয়ে যায় ও সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে